কোহলি সল্ট ঝড়ে ইডেনে উড়ে গেল কলকাতা। হার দিয়েই নতুন বছরের যাত্রা শুরু করল কলকাতা নাইট রাইডার্স। এদিন টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় আরসিবি। টসে রাহানেদের প্রথম ব্যাটিং করতে হয়। গতবার কেকেআরের সাফল্যের নেপথ্যে একটা বড় কারণ ছিল ওপেনারদের ধারাবাহিকতা, কিন্তু এই মরশুমের সূচনাতেই ব্যর্থ কলকাতার ওপেনাররা। রাহানে এবং সুনীল নারায়ণ দ্বিতীয় উইকেটে দুজনের 103 রানের জুটি কলকাতাকে এগিয়ে নিয়ে যায়। 10 ওভারের আগেই বোর্ডে 100 রান তুলে নেয় কেকেআর। রাহানের সঙ্গে ব্যাটে ঝড় তোলা শুরু করে সুনীল নারায়ণও। 25 বলে 44 রান করে ফিরলেন সুনীল নারায়ণ। এরপর ক্রুনাল পান্ডের বলে ক্যাচ আউট হয়ে ফিরলেন ফর্মে থাকা অজিঙ্ক্য রাহানে। ফ্র্যাঞ্চাইজির সবচেয়ে দামি ক্রিকেটার ভেঙ্কটেশ আয়ার মাত্র 6 রান করেই প্যাভিলিয়নে ফিরে গেলেন। রান পেলেন না রিঙ্ক সিংহ ও আন্দ্রে রাসেল। 12 রান করে ক্রুনালের বলে বোল্ড হয়ে গেলেন রিঙ্কু। 4 রান করে সুয়াসের বলে বোল্ড হয়ে গেলেন আন্দ্রে রাসেল। 20 ওভারে 8 উইকেট হারিয়ে বোর্ডে 174 তুলো কলকাতা নাইট রাইডার্স। 22 বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় আরসিবি। আর এই জন্য 3টি উইকেট খরচ করে আরসিবি। সল্ট ও কোহলির দুরন্ত হাফ সেঞ্চুরি সহজ জয় এনে দেয় আরসিবিকে। 56 রানে ফেরেন সল্ট, পরিকাল 10, পাতিদার 34 করে। শেষ পর্যন্ত অপরাজিত থেকে 59 রান করেন কোহলি। লিভিংস্টোন করে 15। 7 উইকেটে দুরন্ত জয় দিয়ে আইপিএলের এই মরশুম শুরু করল আরসিবি।